أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله ورسوله الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد প্রথমে মহান মানবের দরবারে শুকরগুজার আদায় করছি যার একান্ত মেহেরবানিতে আমরা রমজানুল কারিমের আগের জমা অর্থাৎ শাবান মাসের শেষ জমাতে আমরা মসজিদে এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনাকালীন সময়ে আমাদেরকে সুস্থ রেখে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য তার দরবারে শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলা মুহাম্মদ। দোয়া মাগফিরাত কামনা করছি আমাদের সেই সমস্ত মর্দেগানদের জন্য যারা ইমানের সাথে বিদায় নিয়ে গেছেন, যারা আমাদের আহাল, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যাতে তাদেরকে ক্ষমা করে দেন, পরকালে সহজ হিসাবান্তে জান্নাতের মেহমান বানিয়ে নেন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, একবারে শাবান মাসের শেষ দিকে চলে এসেছি, আর হাতে গোনা কয়েকটি দিন, এরপরেই আমাদের মাঝে রমজান এসে উপস্থিত হবে। এই জন্য রমজানের পূর্ব প্রস্তুতি এবং কিছু মাসলা মাসাইল জানা দরকার, যার কারণে আজকের আলোচনার বিষয় আমরা
রমজানের উপরেই করব ইনশাআল্লাহ। রমজানের তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য, রমজানের ফজিলত এবং করণীয় বর্জনীয় শিক্ষা, এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আগে একটু বলে নিচ্ছি যে আহাল আমি এই জন্য বললাম যে আপনার ছেলে হলেই কিন্তু সে আপনার আহাল নয়, আপনার মা বাবা হলেই কিন্তু সে আপনার আহাল নয়। অবশ্যই তাকে মুসলিম হতে হবে। মুসলিম না হলে সে আপনার আহাল হবে না। কারণ হলো নূহ আলাইহিস সালাম যখন তার ছেলের ব্যাপারে আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ, ও তো আমার আহাল, ও তো আমার পরিবার, সে ডুবে যাচ্ছে, ছেলেকে বারবার আহ্বান করছিলেন। আল্লাহ পাক একটু ধমকের স্বরে বললেন যে আর নয়, সেকেন্ড টাইম তুমি তার জন্য আর আমার কাছে প্রার্থনা করবে না। তখন আল্লাহ নবী বললেন যে আল্লাহ, ও তো আমার আহাল, ও তো আমার পরিবার। আল্লাহ পাক বললেন লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ছেলে হলেই যে সে আপনার আহাল হবে, আপনার পিতামাতা হলেই যে আপনার আহাল হবে, বিষয়টা এই ধরনের নয়। তাকে অবশ্যই মুসলিম হতে হবে, তাকে অবশ্যই মুমিন হতে হবে। এজন্য আপনার সন্তান মারা গেছে কাফের অবস্থায়, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না। আপনার পিতামাতা মারা গেছে কাফের অবস্থায়, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না। যদি তাই হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম করতে পারতেন। এবং পাশাপাশি আল্লাহ পাক বলে দিয়েছেন যে ইব্রাহিম যে তার বাবার জন্য তিনি প্রার্থনা করেছিলেন, এটা ছিল তার ওয়াদা। তিনি ওয়াদা করেছিলেন, যার কারণে তিনি প্রার্থনা করেছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে তার বাবা মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছেন, আর দোয়া করেননি। তাহলে পিতামাতার জন্য দোয়া তখনই করা যাবে যদি তারা মুসলিম অবস্থায় তাদের মৃত্যু হয়। এজন্য আহালের কথাটা বললাম যে আমাদের সেই সমস্ত আহালদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দিয়েছেন, মুসলিম অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, আল্লাহ তাদেরকে পরকালীন জীবন সুন্দর করে দিন। আমরা আবারও বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, আমি সূরা আল বাকারা থেকে 183, 84 এবং 85 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই তিনটি আয়াতের উপরে কথা বলার, এবং আরও যদি সময় থাকে আরও নিচের আয়াতগুলো 86, 87 দুটি আয়াতের উপরেও কথা বলবো যদি সময় পাই। তা আসুন বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। সকলেই পড়ে নিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের জন্য বিধান দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা এই আয়াতটির আলোচনা আগে শুনব, এরপরে আয়াতে যাব ইনশাআল্লাহ। যে সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, অর্থাৎ সিয়াম তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো। কাদের জন্য? ঈমানদারদের জন্য। তাহলে সিয়াম ফরজ কাদের জন্য? ঈমানদারদের জন্য সিয়াম ফরজ। কোনো কাফের, মুশরিক, মুনাফিকের জন্য সিয়াম ফরজ নয়। তাহলে সিয়াম ফরজ হলো যারা মুমিন, ঈমানদার, তাদের জন্য সিয়াম ফরজ। তাহলে এই জন্য গণহারে সবাইকে সিয়াম পালন করেন বলার দরকার নাই। যারা মুমিন তারা সিয়াম পালন করে, তাদের জন্য এই বিধানটি ফরজ। এখন এই যে ঈমানদার হিসেবে আল্লাহ পাক ডাকলেন, এই আয়াতটার উপরে একটু কথা বলি। কোরআন আল কারিমে আপনার 89টি জায়গাতে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই সেন্টেন্সটি, বাক্যটি ব্যবহার করেছেন। হ্যাঁ,
আপনি যদি সার্চ দেন দেখবেন যে সবগুলোই মাদানী সূরাতে এই শব্দটা এসছে, বাক্যটি এসছে মাদানী সূরাতে। তো মাক্কি জীবনের যে সূরাগুলো নাজিল হয়েছে আমরা জানি 92টি সূরা, আর মাদানী জীবনে কয়টি? 22টি। তো 92টি সূরাতে কি বিধান নাই? সব সূরাতেই তো আল্লাহ বিধান দিয়েছেন, ঠিক কিনা বলুন? সব সূরাতে বিধান আছে, প্রত্যেকটা সূরাতেই কম বেশি বিধান আল্লাহ দিয়েছেন। কিন্তু তখন তো আল্লাহ পাক এই আল্লাযিনা আমানু এইভাবে ডেকে তো বলেননি যে তোমাদের জন্য এই বিধান দেওয়া হলো, তোমাদের জন্য এই বিধান দেওয়া হলো, তোমরা এটা করো, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, এইভাবে তো আল্লাহ পাক ডাকেননি। কিন্তু যখন মক্কা থেকে মদিনাতে গেলেন তখন আল্লাহ পাক এই আল্লাযিনা আমানু বলেছে। তাহলে এখানে একটু ভাবার বিষয় আছে না নাই? তাহলে বোঝা যাচ্ছে যে মক্কার জীবনে ইয়াইয়ুহাল্লাযিনা আমানু, সাহাবীরা ঈমান এনেছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাসও করেছিলেন, তারা আল্লাহর মানে একনিষ্ঠভাবে ইবাদতও করছেন, কিন্তু তারপরেও আল্লাহ তাদেরকে ঈমানদার বলেননি। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানদার পরিপূর্ণ মুমিন হতে হলে একটা রাষ্ট্র লাগবে। এটা কি লাগবে? একটা রাষ্ট্র লাগবে। একটা রাষ্ট্রীয় কাঠামো ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। কারণ সব বিধান আপনি পালন করতে পারবেন না। তাহলে বোঝা গেল যে কোরআনুল কারীমের একটা বিধানও যদি আপনি পালন করতে না পারেন তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না, সম্ভব হবে না। কারণ মদিনা রাষ্ট্রে যখন গেলেন আল্লাহ রসুল তখন সাহাবীদেরকে একটা ছোট্ট একটা রাষ্ট্রের ভিতরে নিয়ে আসলেন। মদিনা রাষ্ট্রের আন্ডারে তারা তখন বসবাস করছেন এবং কোরআনুল কারীমের সব বিধানগুলো তারা বাস্তবে পালন করতে পারছেন নির্দ্বিধায়, ঠিক না? রাষ্ট্রীয়ভাবে সব ব্যবস্থা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে মানুষের অধিকার, যেটা মানবাধিকার আমরা যেটা বলি, সেটা প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের জান মাল ইজ্জত সম্মানের নিরাপত্তা দিয়েছে। তাহলে মান সম্মানের নিরাপত্তা দেওয়া লাগবে কি না? এটা রাষ্ট্রের দায়িত্ব। তাহলে মান সম্মানের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, ইজ্জত সম্মানের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, এটা দিবে কে? রাষ্ট্র দিবে। এটা কে দিবে? রাষ্ট্র দিবে। তাহলে দেখেন মক্কা জীবনে এটি ছিল না। মক্কার জীবনে ইজ্জত সম্মানের নিরাপত্তা ছিল না, মক্কার জীবনে সম্পদের নিরাপত্তা ছিল না, যার কারণে সাহাবীদের সম্পত্তি কেড়ে নিয়েছে। সাহাবীরা যখন হিজরত করে মদিনায় গেলেন সব সম্পত্তি মক্কাবাসীরা কেড়ে নিয়েছে। সোহাইব রুমির জীবনে আপনারা যদি তালাশ করেন, সোহাইব রুমির সব সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল তুমি তো রোমের মানুষ, তুমি মক্কাতে এসে অনেক সম্পদ তুমি অর্জন করেছো, কামাই করেছো, অতএব এখন চলে যাচ্ছে, সম্পত্তি রেখে যাও, এই মক্কা থেকে তুমি নিয়ে যেতে পারবে না। তিনি বললেন যে ঠিক আছে, আমি সব সম্পত্তি তোমাদের দিয়ে দিব, অসুবিধা নাই, আমাকে নিরাপদে আমার ঈমান নিয়ে মদিনাতে যাওয়ার সুযোগ করে দাও। তাহলে বোঝা যাচ্ছে দেখেন তারা সব সম্পত্তি কেড়ে নিয়েছে। তাহলে মক্কার জীবনে সম্পদের নিরাপত্তা ছিল না, ইজ্জত সম্মানের নিরাপত্তা তো ছিল না। তারা আল্লাহ রসুলকেও আঘাত করেছেন, করেনি? মক্কার জীবনে তারা রসুলকে জেলও খাটিয়েছে। 3 বছর শিবে আবু তালিবের সে পাহাড়িয়া গুহায় আল্লাহ রসুল জেল খাটলেন। জেল খাটেননি? জেল খেটেছেন। এরপরে আবু জাহেল বিভিন্নভাবে নির্যাতন করেছে, সাহাবীদেরকে বিবস্ত্র করে। আপনার সুমাইয়ার জীবনী পড়লে তো আপনাদের চোখে পানি আসবে যে একটা ইসলামের প্রথম মহিলা শহীদ, তাকে বিবস্ত্র করে তার লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাহলে সাহাবীদের ইজ্জতের গ্যারান্টি মক্কাবাসী তখন দেয়নি, তার ছিল না ইজ্জতের গ্যারান্টি। এরপরে আপনার মান সম্মানের গ্যারান্টি সেটা তো ছিল না। এরপর আপনার ছেলে সন্তানের অর্থাৎ কি বলবো, আওলাদ ফরজান, তাদের নিরাপত্তাও ছিল না। এক কথায় মক্কার জীবনে কোনো কিছুই ছিল না, যার কারণে সেই অবস্থায় ইসলাম পরিপূর্ণভাবে পালন করা সম্ভব নয়। মদিনাতে যখন গেলেন আল্লাহ রসুল তখন নিরাপত্তা দিলেন, সাহাবীদের সম্পদের নিরাপত্তা দিলেন, সাহাবীদের ইজ্জত সম্মানের নিরাপত্তা দিলেন, সাহাবীদের সম্পদের নিরাপত্তা দিলেন। সকল দিক থেকে একটা প্রোটেক্টেড একটা রাষ্ট্র মদিনা। হ্যাঁ, মদিনাতুন নবী, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের কোনো চাওয়া পাওয়া আর নাই, মানুষের চাওয়া পাওয়া নাই, যা ছিল সব আল্লাহ রসুল মিটিয়ে দিয়েছেন। দারিদ্রতা নাই, অভাব দূর হয়ে গেছে, ক্ষুধা দূর হয়ে গেছে, কোনো এতিম সে আর অনাহারে থাকে না, কোনো ভোকানাঙ্গা মানুষ সে আর অনাহারে থাকে না। তাহলে সমাজে এতিমের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে,
সমাজে অভাবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। নারীর ইজ্জত সম্মান নিয়ে টানাটানি ছিল মক্কার জীবনে, জাহিলি যুগে। আর মদিনাতে যে নারীদের ইজ্জত সম্মান কোথায়, আল্লাহ রসুল তাদের সম্মানের আসনে বসিয়ে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন যে লক্ষ লক্ষ সাহাবীদের উস্তাদ তিনি, লক্ষ লক্ষ সাহাবীদের শিক্ষয়িত্রী ছিলেন তিনি, শিক্ষা গ্রহণ করেছেন। তিনি ফকিহ ছিলেন, মুস্তাহিদ, একাই তিনি মুস্তাহিদ এবং ফকিহ ছিলেন। তাহলে নারীদের কোথায় বসিয়ে দিলেন আল্লাহ রসুল, অর্থাৎ ইসলাম বসিয়ে দিল তাদের। তাহলে শিশু অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে নারী অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সমাজে এক কথায় মানব অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যার কারণে আল্লাহ রসুল, আল্লাহ পাক তখন ইমানদারদের কাছে, হ্যাঁ এখন তোমরা পরিপূর্ণ মুমিন, এখন কি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। তাহলে বোঝা যাচ্ছে যে পরিপূর্ণ মুমিন হতে হলে অবশ্যই একটা কি জনপদ লাগবে, একটা রাষ্ট্র লাগবে, তাছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক দেখেন মক্কার জীবনে একবারও তিনি আইয়ুহাল্লাযিনা আমানু এই বাক্যটি ব্যবহার করেননি। আপনি পাবেন না, আপনি খুঁজুন কোরআনুল কারীমের কোথাও মক্কি জীবনে এই কথা বলেছেন, আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, এইভাবে আল্লাহ পাক সম্বোধন করেননি। তাহলে মাদানী জীবনে যে এই সম্বোধনটি করেছেন। তাহলে আপনারা কি বলবেন যে মক্কার জীবনে তাহলে কেউ মুমিন ছিল না? মক্কার জীবনে সাহাবীরা কি মুমিন ছিলেন না? অবশ্যই মুমিন ছিলেন, কিন্তু পরিপূর্ণ মুমিন হতে হলে একটা রাষ্ট্র যে লাগবে আল্লাহ পাক সেটা বুঝিয়ে দিলেন। একটা রাষ্ট্র পারে একটা মানুষের নিরাপত্তা দিতে, ঠিক কিনা বলুন? রাষ্ট্র পারে মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা দিতে, কিন্তু রাষ্ট্র যদি কারোর ইজ্জত সম্মান কেড়ে নেয় তাহলে কেউ তাকে রক্ষা করতে পারে না, পারে? এই জন্য একটা হাদিসে আছে যে রাষ্ট্র যদি কারোর বিপক্ষে অবস্থান নেয় তাহলে তার আর বাঁচার উপায় থাকে না। রাষ্ট্রযন্ত্র যদি কারোর বিপক্ষে অবস্থান নেয় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না, পারবে? তাহলে রাষ্ট্র একজন মানুষের নিরাপত্তা দিতে পারে, রাষ্ট্র একজন মানুষের ইজ্জত সম্মানের গ্যারান্টি দিতে পারে, রাষ্ট্র একজন মানুষের হারানো সম্পদ আবার ফিরিয়ে দিতে পারে, পারে কিনা বলুন? এই জন্য রাষ্ট্র দরকার। রাষ্ট্র ছাড়া পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব নয়। আপনারা জানেন আল্লাহ রসুল বলেছেন যে দেখেন, একজন মানুষকে মানহানি করা, বেইজ্জতি করা আর হত্যা করা সমান কথা। একজন মানুষকে হত্যা করে ফেলা আর তার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলা, এটা সমান কথা। একজন মানুষের সম্পদ কেড়ে নেওয়া তাকে হত্যা করে ফেলার শামিল। চিন্তা করেছেন আপনারা বিষয়টা? তাহলে একজন মানুষের মর্যাদার দাম নাই? একজন মানুষের মর্যাদা আল্লাহ পাক কিসের সাথে তুলনা করেছেন? যে তাকে হত্যা করার শামিল। আমি অনেক কষ্ট করে অর্থ সম্পদ আমি অর্জন করেছি, আমার সম্পদ কেড়ে নেওয়া মানে কি? আমাকে হত্যা করে ফেলা, হত্যার শামিল বলা হয়েছে। তাহলে এগুলো গ্যারান্টি কে দিতে পারে? রাষ্ট্র পারবে। এগুলো আমি আপনি পারবো না। যার কারণে আল্লাহ পাক এখানে আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দটি বলেছেন, হে ঈমানদারগণ। তাহলে ঈমানের বিষয়টা বুঝতে পারলেন? তো এখানে বোঝা গেল যে আমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারিনি, এখনও পরিপূর্ণ মুমিন হতে আমরা পারিনি। এখন বলবেন তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেছেন, আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ পাক বললেন যে হে ঈমানদারগণ, তোমরা নিজেরা আত্মরক্ষা করো। নিজেরা কি করো? আত্মরক্ষা করো। যারা পথভ্রষ্ট হয়েছে, গুমরা হয়েছে, তাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে বোঝা যাচ্ছে যেখানে রাষ্ট্র নাই সেখানে আমাকে ব্যক্তিগতভাবে কি করতে হবে? চেষ্টা করতে হবে, আত্মরক্ষার চেষ্টা করতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কি? জাহান্নাম থেকে বাঁচতে পারবো। দেখেন, একটা রাষ্ট্র যদি একজন মানুষের বিরুদ্ধে অবস্থান নেয় কী পরিণতি হয়। আপনারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানেন না? ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন রাষ্ট্র অবস্থান নিল, একজন নবী এবং রাসূল, নবী এবং রাসূল, তাকে কি জেলখানায় যেতে হয়নি? কয় বছর? একটানা 7 থেকে 10 বছর। বিনা অপরাধে একটা মানুষ 7 থেকে 10 বছর জেল কেটেছে, ঠিক না? তাহলে রাষ্ট্র যদি কারোর বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে সমস্যা। তো এই জন্য আমরা সকলেই আত্মরক্ষা করার চেষ্টা করি। আর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে আমরাও তাদেরকে কোরআন কারিমের এই কথাগুলো শুনিয়ে দিই, এই উপদেশগুলো তাদেরকে আমরা দিতে থাকি। তাহলে আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র পাই।
একটা কল্যাণকর রাষ্ট্র যাতে আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন বলবেন না? কল্যাণকর রাষ্ট্রের দরকার আছে না নাই? আমরা কিন্তু কেউ নিরাপত্তা পাবো না যদি কল্যাণকর রাষ্ট্র না হয়, ঠিক কিনা বলুন? কেউ কল্যাণকর রাষ্ট্র না হলে আমরা কেউ নিরাপত্তা পাবো না, সম্পদের নিরাপত্তাও পাবো না। আপনি কামাই করবেন আর একজন সে সম্পদ ভোগ করবে, ঠিক না? আপনি কষ্ট করে হাড়ভাঙা পরিশ্রম করে সম্পদ উপার্জন করবেন আর একজন কেড়ে নেবে। আপনি কষ্ট করে বাড়ি বানাবেন, বাড়ি থেকে আপনাকে বিতাড়িত করবে। আপনি কষ্ট করে ছেলেমেয়ে মানুষ করবেন, আপনার ছেলেমেয়ে ভাগাই নিয়ে চলে যাবে, ঠিক না? এই জন্য একটা কল্যাণকর রাষ্ট্র না হলে বিপদ আছে না নাই? সে বিপদ আমারও হতে পারে, আপনারও হতে পারে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, যেহেতু তিনি এই কথাটা বলেছেন, এই হলে দিন আমানু, পরিপূর্ণ মুমিন হতে হলে একটা রাষ্ট্রের ইঙ্গিত আল্লাহ পাক যেহেতু দিয়েছেন, আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করি, দোয়া করি আল্লাহ পাক যাতে আমাদেরকে একটা কল্যাণকর রাষ্ট্র দান করেন। আমরা সকলেই বলছি আমিন। আসুন এবার আল্লাহ পাক কি বলেন, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি সিয়াম, এটি কি হলো? সিয়ামের বিধান দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো, যেমন পূর্ববর্তীদের জন্য এই বিধান দেওয়া হয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়াম শুধু আমাদের জন্যই ফরজ নয়, এই সিয়ামের ব্যবস্থা একবারে আদম থেকে শুরু করেই আছে। তাহলে পূর্ববর্তী আমরা যদি অনুসন্ধান করি যে পূর্বের সকল নবীর জন্য, নবী এবং তার অনুসারীদের জন্য সিয়ামের বিধান ছিল, সংখ্যায় কম বেশি থাকতে পারে। আমরা জানি যে কোনো শরীয়তে 10 দিন ছিল, কোনো শরীয়তে 3 দিন ছিল, কোনো শরীয়তে মৌন সম্মতি, সারাদিন চুপচাপ থাকতে হতো, হ্যাঁ, কথা বলা যেত না, এইভাবে সিয়াম পালন করতে হতো। সিয়াম পালন করলে কথা বলা যেত না। তাহলে বোঝা যাচ্ছে যে সব শরীয়তেই আল্লাহ পাক সিয়ামের বিধান দিয়েছিলেন। কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আইকন হতে পারো। আমরা এখন আইকন ব্যবহার করছি না? আইকন ব্যবহার করছি, আইডল, আইকন, এগুলো তো ব্যবহার করছি। তা আমার বলছে উনি আমার আইকন, উনি আমার আইডল, বলি কি না বলেন? তাহলে এই শব্দগুলো আমরা ব্যবহার করি কি? লেটেস্ট শব্দ, এগুলো লেটেস্ট শব্দ। আগে আমরা বলতাম যে উনি আমার আদর্শ, উনি আমার কি? আদর্শ, উনি আমার মডেল, এই সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করতাম। উনি আমার রাহবার, একসময় ব্যবহার হতো উনি আমার রাহবার, উনি আমার পথ প্রদর্শক, ঠিক না? এখন শব্দগুলো যেহেতু আধুনিক যুগ, আধুনিক শব্দ, একেবারে সেই আইডল, আইকন, এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, একেবারে লেটেস্ট শব্দ। তাহলে মুত্তাকি এমন একটি শব্দ, এই তাকওয়া এমন একটি শব্দ, কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন এই সমস্ত শব্দ আসবে, সব শব্দ ধারণ করে এটি। বিষয় বুঝতে পেরেছেন? সব শব্দ, সব যুগের লেটেস্ট শব্দগুলো ধারণ করে এই মুত্তাকি। তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি এই সিয়ামের বিধান তোমাদেরকে দিয়েছি কেন? যাতে তোমরা কি আইডল হতে পারো, আইকন হতে পারো, অনুসরণীয় মানুষ হতে পারো, অনুকরণীয় মানুষ হতে পারো। তাহলে সিয়ামের বিধান দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য কি? এমন মানুষ বানানো যে মানুষটাকে অনুসরণ করা যায়, এমন মানুষ বানানো যে মানুষটার অনুসরণ করা যায়, এই ধরনের মানুষ আল্লাহ পাক বানাতে চান। তা আমরা যাদের অনুসরণ করি, যাদের অনুকরণ করি, এরা তো আমাদের গলায় ছুরি মেরে দিচ্ছে, ঠিক কিনা বলুন? এরা ছুরি মেরে দিচ্ছে গলায়। যাদের অনুসরণ করি, অনুকরণ করি, এরা আমাদের বিষ খাইয়ে দিচ্ছে, এরা আমাদের আগুনে ঝাঁপ দিতে বলছে, ঠিক না? এদের জন্যই তো মানুষ মারা যাচ্ছে, এদের জন্যই মানুষ মারা যাচ্ছে। একটা মানুষের দাম কত? একটা মানুষের, আকাশ পৃথিবীর চেয়ে একটা মানুষের দাম বেশি। আকাশ পৃথিবীর যে মূল্য আছে আল্লাহ পাক বলেছেন তার চেয়ে একটা মানুষের মূল্য বেশি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা অথর্ব হয়ে যাচ্ছেন কেন? মাইন্ড করবেন না, আপনারা একটু তাসবিহ মাঝে মাঝে বলবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি পাপ হবে? তো সওয়াব হবে। এগুলো বলবেন, আপনারা বললে আমিও উৎসাহিত হই, আলোচনা করতেও ভালো লাগে। এখন যদি এমন হয় যে আমি মরা মানুষের সামনে আলোচনা করছি, তাহলে আমিও তো মরে যাব, ঠিক না? তো একটু জিন্দা থাকুন, আপনারা একটু জিন্দা থাকুন।
তাহলে যে কথা বলছিলাম, দেখেন, যাকে অনুসরণ আপনি করবেন সে যদি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বলে, আপনাকে যদি গলায় ছুরি মেরে দেয়, এমন কাজ করতে বলে যে আপনার গলায় ছুরি চলে আসছে, এমন কাজ করতে বলছে যে আপনাকে সে বিষ খাওয়ার মতো অবস্থা, সেই ধরনের মানুষ বানানোর জন্য আল্লাহ সিয়ামের বিধান দেন নাই। আল্লাহ সিয়ামের বিধান দিয়েছেন কারণ কি? যে আইকন হওয়ার জন্য, আইডল হওয়ার জন্য, এবং অনুসরণীয় অনুকরণীয় মানুষ হওয়ার জন্য, এমন মানুষ বানানোর জন্য যাকে অনুসরণ করা যায়, যে অনুসরণীয়, যে অনুকরণীয়, এই ধরনের মানুষ বানানোর জন্য আল্লাহ সিয়ামের ব্যবস্থা করেছেন। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে দেখেন, আপনার ভুলের কারণে যদি একটা মানুষ মারা যায়, আমার একটা ভুল সিদ্ধান্তের কারণে, হ্যাঁ, যদি অ্যাকচুয়ালি আমি ভুল করে থাকি, আমার ইজতিহাদ ঠিক আছে, আমার গবেষণা ঠিক আছে, হ্যাঁ, আমি কোরআন সুন্নাহর আলোকে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কোনো কারণবশত সেটা ভুল প্রমাণিত হয়েছে, তাহলে সেটা ক্ষমার যোগ্য। কিন্তু আমার সিদ্ধান্তটা যদি ভুল হয়, আবেগতাড়িত হয়, আর সে কারণে যদি একটা মানুষ মারা যায়, তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমাকে কি জাহান্নামে যেতে হবে? আমাকে জাহান্নামে যেতে হবে, কেন আমার কারণে একটা মানুষ কি হয়েছে? নিহত হয়েছে। হ্যাঁ, ভুলবশত যদি নিহত হয়, ভুল করে যদি কাউকে হত্যা করা হয়, তার জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন, কাফারা দিয়েছেন। কাফারা দেন নাই? তার জন্য কাফারা দিয়েছেন। গোলাম আজাদ করতে হবে, তারপরে দিয়াত দিতে হবে, দিয়াত মানে ব্লাড মানি দিতে হবে। এরপরে আল্লাহ পাক বলেছেন হয় দেশান্তরিত করতে হবে, না, ব্লাড মানি এবং দিয়াত, অথবা তাকে কি গোলাম আজাদ করতে হবে, অথবা একটানা যদি তাও সক্ষম না হয়, তাহলে একটানা শাহরাইনে মুতাতাবি আইনে 2 মাস একটানা লাগাতার রোজা রাখতে হবে। এটা যদি ভুল করে কেউ কাউকে হত্যা করে, তাহলে একটানা 2 মাস সিয়াম পালন। এটা হলো শেষ মশালা। আগে কি বলা হয়েছে? যে গোলাম আজাদ করতে হবে, একটা গোলাম আজাদ করতে হবে, আর ব্লাড মানি দিতে হবে। ধরেন আপনি আমাকে ভুল করে হত্যা করে ফেললেন, আমার কর্তৃপক্ষ বা আমার অভিভাবকরা দাবি করছে ব্লাড মানি, আপনি ব্লাড মানি দিতে বাধ্য। ভুল করে হত্যা করেছেন, এজন্য ক্ষমা নাই, ইসলামে ক্ষমা নাই এজন্য। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, তাহলে ব্লাড মানি দিতে হবে। ব্লাড মানি কত দিবেন? 20,000 টাকা? ব্লাড মানি 100 গরু অথবা 100 উটের মূল্য দিতে হবে। 2 কোটি হিসাব করে রাখেন এবার, মানে ভুল করে হত্যা করলে 2 কোটি টাকা দিতে হবে। এটা হলো ব্লাড মানি। আর না পারলে তার জন্য বিধান যে একটানা শাহরাইনে মুতাতাবি আইনে 2 মাস সিয়াম পালন করবে, লাগাতার, বাদ দেওয়া যাবে না। এখন আমার ভুল ডিসিশনের কারণে যদি মানুষ মারা যায়, এজন্য আমি হত্যাকারী হিসেবে আল্লাহর দরবারে বিবেচিত হব, ঠিক না? এজন্য রাজনীতি তো শিখতে হবে। রাজনীতি হুট করে রাজনীতিবিদ হওয়া যায় না। রাজনীতি একেবারে নিম্ন স্থান থেকে শিখে আসতে হয়। একটা ইউনিট দায়িত্বশীল হতে হয়, এরপর ওয়ার্ড দায়িত্বশীল হতে হয়, এরপরে থানা দায়িত্বশীল হতে হয়, এরপর জেলা দায়িত্বশীল হতে হয়, এরপর বিভাগীয় দায়িত্বশীল হতে হয়, এরপরে কেন্দ্রে যেতে হয়, জ্বলে পুড়ে রাজনীতিবিদ হতে হয়, প্রজ্ঞা শিখতে হয়, হেকমা শিখতে হয়, ঠিক না? আল্লাহ এখানে হেকমা বলেছেন, রসুল হেকমা শিখিয়েছেন। রসুলের কাজ ছিল 4 দফা কাজ। কয় দফা কাজ? আল্লাহ পাক বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তারা কি করবে? তোমার রবের আয়াত তেলাওয়াত করে করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এরপর বললো কিতাব শিক্ষা দিবে। ওয়াল হিকমা, হিকমা অর্থ কি? হিকমা অর্থ কি? এখানে আমরা জ্ঞান বিজ্ঞান, প্রজ্ঞা জ্ঞান বিজ্ঞান আছে, পাশাপাশি এখানে যে হিকমা, এটা হল প্রজ্ঞা শিক্ষা দিবেন। সম্মানিত বন্ধুগণ, প্রজ্ঞা মানে কি? সব কোরআন সুন্নাহর জ্ঞান আছে, বাস্তবতার জ্ঞান আছে, বিজ্ঞানের জ্ঞান আছে, সব মিলিয়ে যে সিদ্ধান্ত, সেটাকে কি বলে? প্রজ্ঞা বলে। তাহলে রসুলের কাজ ছিল প্রজ্ঞা শেখানো, মানুষকে প্রজ্ঞা শেখানো। তাহলে প্রজ্ঞা, যদি নেতার প্রজ্ঞা না থাকে, তাহলে দেশ রসাতলে চলে যাবে, ঠিক কিনা বলুন? তাহলে সে প্রজ্ঞার সাথে কাজ করতে হবে। এই জন্য যাত্রার হাতে যদি আপনি ক্ষমতা তুলে দেন, দেশ তুলে দেন, তাহলে দেশের সর্বনাশ হবে, ঠিক না? দেশের সর্বনাশ হবে।
সম্মানিত বন্ধুগণ, তাই আর আমরা তো আসলে জাতিগতভাবে, আপনারা মাইন্ড করেন না, জাতিগতভাবে আমরা দূষিত জাতি হয়েছি। মাইন্ড করবেন না, আগেই বলছি, দূষিত জাতি হয়েছে। আপনারা জানেন জাপানের প্রধানমন্ত্রী যখন বিদায় নিয়ে গেলেন কতবার হাত জোড় করে মাপ চেয়েছেন, কতবার জাতির কাছে কতবার মাপ চেয়েছেন। কোনো ভুল নাই, কোনো ভুল নাই। গোটা জাতি তাকে ওই কী বলে ফেয়ারওয়েল দেওয়ার জন্য প্রস্তুত। গোটা জাতি ফেয়ারওয়েল দেওয়ার জন্য প্রস্তুত। তার জীবনে ভুল হয়নি, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেননি, দেশের জন্য কাজ করেছেন, জীবন সব উৎসর্গ করেছেন। তারপরও যাওয়ার সময় বারবার হাত জোড় করে যে আমি যদি আমার দায়িত্বে কোনো অবহেলা করি আমাকে মাফ করে দিয়ে, গোটা জাতি আমাকে ক্ষমা করে দিয়ে। গোটা জাতি কাঁদছে তার বিদায়ে, ঠিক না? এই হলো নেতা, এলো নেতা। আমরা যাকে তাকে যদি নেতৃত্বে বসায় দিই তাহলে তো সব হবে, পুকুর চুরি হয়ে যাবে, দেশ চুরি হয়ে যাবে। এই জন্য নেতৃত্বও শিখতে হবে, রাজনীতিও শিখতে হবে। আমরা রাজনীতিবিদ না, রাজনীতি ওইভাবে করিও না, রাজনীতি ওইভাবে করার সুযোগ হয় না, কারণ গবেষণা নিয়ে থাকি, ওইদিকে যাওয়ার সুযোগ কম। কিন্তু রাজনীতি করতে হলে রসুল যেভাবে রাজনীতি করেছেন, পৃথিবীর বড় বড় রাজনীতিবিদরা, আমাদের মনীষীরা যেভাবে তারা রাজনীতি করেছেন সেভাবে রাজনীতি করতে হবে না, না করলে তো আপনি বিপদে পড়বেন। তো সম্মানিত বন্ধুগণ, যে কথা বলছিলাম যে আল্লাহ পাক লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাতে চেয়েছেন। মুত্তাকির অর্থ কি? আপনার ডিকশনারি খুঁজে নেয়, একটা অর্থ নিয়ে শুধু বসে থাকবেন, এটা হবে না। মুত্তাকির অর্থ শুধু পরহেজগার। তো পরহেজগার কাকে বলে? পরহেজগার কাকে বলে? যে অনুসরণীয়, অনুকরণীয়, যার অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, তাকে মুত্তাকি বলে, তাকে পরহেজগার বলে। তাহলে আল্লাহ পাক সিয়ামের বিধান কেন দিলেন? এমন মানুষ বানানোর জন্য সিয়ামের বিধান দিলেন যাতে সিয়ামের মাধ্যমে তারা অনুকরণীয় মানুষ হয়, অনুসরণীয় মানুষ যাতে তাকে অনুসরণ করে এবং তার জীবদ্দশায় যাতে মানুষ অনুকরণ করে, তার অ্যাবসেন্সে যাতে মানুষ অনুসরণ করে। এই ধরনের মানুষ আল্লাহ পাক বানাতে চান। তাহলে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্যটা আমরা বুঝে ফেলেছি। আল্লাহ পাক কেন আমাদেরকে এই যে প্রতি বছর ঘুরে ঘুরে কেন সিয়ামের ট্রেনিং দিচ্ছেন, কেন সিয়ামের ট্রেনিং? এত কষ্টসাধ্য একটা ইবাদত, একদিন দুই দিন নয়, একটানা 1 মাস, 29 অথবা 30 দিন। এই যে প্র্যাকটিস, এই যে প্রশিক্ষণ, কঠোর প্রশিক্ষণ, ঠিক না? আর্মিরাও এত কঠোর প্রশিক্ষণ নেয় না, যে কঠোর প্রশিক্ষণ আল্লাহ পাক দিয়েছেন। সারা দিন শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত, 5 ওয়াক্ত সালাত তো এর ভিতরে আমরা পড়বই, আবার রাতে দীর্ঘ 20 রাকাত তারাবি পড়তে হবে, আবার রাতের বেলা ওইটা কিয়ামুল লাইল করতে হবে, আবার কি করতে হবে? আমাকে সেহরি খেতে হবে। এই যে একটানা 1 মাস প্রশিক্ষণ, শুধু আল্লাহ আমাদেরকে কষ্ট দিতে চান? শুধু আল্লাহ পাক আমাদেরকে বিপদে ফেলতে চান? অথচ আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন যে তিনি বান্দার জন্য কল্যাণকামী সত্তা, তিনি বান্দার কল্যাণ চান, ভালো চান। তো সম্মানিত বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে সিয়ামের বিধান দিয়ে আমাদেরকে বিপদে ফেলতে চাননি, আমাদেরকে কষ্ট দিতে চাননি। আল্লাহর উদ্দেশ্য হলো একেবারে আইডল বানানো, এমন মানুষ বানানো যে আইকন হবে সমাজের, যে মডেল হবে। তাহলে আমরা পারবো তো ইনশাল্লাহ? আমরা এই প্রশিক্ষণ থেকে সেই শিক্ষা নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, যাতে সিয়ামের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য আমরা বুঝে যাতে সেইভাবে কাজ করতে পারি। এরপর আইয়ামান মাদুদাত, আল্লাহ পাক বললেন যে সংখ্যা কত? হাতে গোনা কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। এরপর আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন, বান্দা আমি অত কঠোর নই যে একটানা দীর্ঘ একটানা সিয়াম পালন করতে গিয়ে তোমরা অসুস্থ হতে পারো, অথবা এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারো, সফর করা লাগতে পারে কিনা বলুন? লাগতে পারে। ব্যবসা বাণিজ্য এবং এভরিথিং সব কিছু করতে গিয়ে আমাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া লাগতেই পারে, এবং অসুস্থও হওয়া মানে খুবই হতে পারে আর কি, ঠিক না? এই যে এক গত সপ্তাহে আপনাদের সাথে গেছি, ভালোভাবেই গেলাম, কোনো সমস্যা নাই। এর ভিতরে আবার জ্বরও গেছে, সর্দিও গেছে, আবার ভালো হয়ে গেছে। আবার বলেও ফেললাম, আপনার মনে করবেন আবার করোনায় ধরেছে নাকি। করোনার ভ্যাকসিনও নিয়েছি, করোনা এর আগে একবার পরীক্ষাও করেছি, তখনও নেগেটিভ ছিল, এখনও আশা করি নেগেটিভই হবে। আর যদি হয়েও থাকে তাহলে আল্লাহ হয়তো সেই ধরনের
ইমিউনিটি দিয়েছে, প্রতিরোধ করার ব্যবস্থা দিয়েছে, যার কারণে 2 দিন বেড রেস্টে ছিলাম, ভালো হয়ে গেছে। তাহলে এই ধরনের অসুস্থ আমরা যে কোনো সময় হতে পারি কিনা বলুন? পারি। আর ওই দিন হয়তো গরম লাগছিল ভাই, প্রচণ্ড গরমও ছিল এখানে। এই গরমের ভিতরে আমরা বসে হয়তো প্রচণ্ড গরম লেগে গেছিলো সম্ভবত, ওই আর কি। তো যাই হোক, যে কথা বলছিলাম যে অসুস্থ হওয়া সম্ভব এবং মুসাফিরে অর্থাৎ সফরে যাওয়াও লাগতে পারে। এই জন্য আল্লাহ পাক বললেন, বিধান দিয়ে দিলেন যে যারা সায়েম, যারা রোজাদার, যারা সিয়াম পালন করতে যাচ্ছ বা সিয়াম পালন করছো, তোমরা যদি কেউ অসুস্থ হও, বেমারগ্রস্ত হও অথবা যদি সফরে থাকো, তাহলে তোমাদের সিয়াম পালন করার দরকার নাই, সিয়াম ছেড়ে দিলে চলবে। তোমরা সিয়াম ভেঙে দিতে পারো, সিয়াম তোমরা কি বলে ওটাকে, অন্য সময় তোমরা করতে পারো। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিলেন, ঠিক না? তাহলে যারা অসুস্থ হবেন সিয়াম পালন করার দরকার নাই, অসুস্থ হলে আপনারা সিয়াম ছেড়ে দিবেন। আর সফরে গেলে, বাংলাদেশে এখন যে সফর, বিশেষ করে পৃথিবীতে এখন যে সফর, এই সফরে কিন্তু সিয়াম ভাঙা যাবে না, এই সফরে ভাঙা যাবে না। কারণ এখন অত্যাধুনিক গাড়ি, সব এসির ব্যবস্থা হয়েছে, ঠিক না? এসি হয়েছে, ট্রেনে এসি, বাসে এসি, প্লেনে এসি, এরপরে প্রাইভেট কার, সেগুলো তো আছেই, যার কারণে এখন সিয়াম ছাড়া যাবে না। হ্যাঁ, তারপরেও যদি খুব কষ্টসাধ্য সফর হয়, খুবই কষ্টসাধ্য সফর, সেই ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে না, সিয়াম পালন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে, ছেড়ে দিবেন। কারণ আল্লাহ পাক বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারোর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চান না, এটা আল্লাহর বিধান। তাহলে আল্লাহ বান্দার জন্য কল্যাণকামী পাওয়া গেল। কিন্তু সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ বান্দার উপরে চাপিয়ে দিতে চান না। এই জন্য আপনারা নিজের উপরে বোঝা চাপিয়ে নেবেন না, এটা কোনো ভদ্রতা নয়। আল্লাহ যেহেতু বিধান দিয়েছেন, আমি যদি এখন জ্বর এসেছে, আমি পারছি না, তারপরেও আমি কষ্ট করে সিয়াম পালন করছি, এটা কোনো ভদ্রতা হলো না, ঠিক না? এটা সভ্য হলো না। কারণ আল্লাহ বিধান দিয়েছেন, সহজ করে দিয়েছেন, আর আমি যদি আমার জন্য কঠোর করে নিই, তাহলে এটা ভদ্রতার লক্ষণ নয়। এই জন্য যদি অসুস্থ হন, রমজান মাসে সিয়াম ছেড়ে দিবেন, অন্য সময় পালন করবেন। এরপর বলা হচ্ছে, আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর তোমাদের ভিতরে যারা সক্ষম, তারা যেন মিসকিনদেরকে ফিদিয়া দেয়। এ ব্যাখ্যা আমি সম্ভবত আগের জুমাতে একটু দিয়েছিলাম, যে তোমাদের ভিতরে যারা সক্ষম, তারা গরিবদেরকে কি দিবে? ফিদিয়া দিবে। কিন্তু অর্থটা একটু উল্টিয়ে যাবে, যে তোমাদের ভিতরে যারা অক্ষম, তারা গরিবদেরকে কি দিবে? ফিদিয়া দিবে। তাহলে আমাদের এই সমাজে যারা অক্ষম মানুষ, যারা সিয়াম পালন করতে পারবে না বা সিয়াম পালন করার মতো যোগ্যতা রাখে না, তারা কি করবে? মিসকিনদের ফিদিয়া দিয়ে দিবে। আর যারা উত্তর মেরু, দক্ষিণ মেরু সহ যে সমস্ত এলাকাতে দিন বড়, সে এলাকাতে যারা বসবাস করেন, সিয়াম পালন করার মতো অবস্থা যদি না থাকে, তাহলে তারা সিয়াম ছেড়ে দিবে, সিয়াম ছেড়ে দিয়ে তারা ফিদিয়া দিবে। এরপর আল্লাহ পাক বলছেন, ফামাং তাতাওয়া খয়রান, কেউ যদি স্বেচ্ছাই ভালো কাজ করে, ফাওয়া খয়রুল্লাহ, তাহলে সেটা তার জন্য কল্যাণ করা হবে। ওয়াং তাসুমু খয়রুল্লাকুম, ওয়াং তাসুমু খয়রুল্লাকুম, এটাই আর তোমরা যদি সিয়াম পালন করো, তাহলে তোমাদের জন্য সেটাই হবে কল্যাণকর। হ্যাঁ, অনেক সময় হতে পারে যে 22 ঘন্টা দিন একটা শক্তিশালী মানুষ একটু কষ্ট করে হলেও সে সিয়াম পালন করতে পারবে, এই ধরনের অনেক শক্তিশালী মানুষ আছে না? আল্লাহ পাক বলছেন যে সেই ক্ষেত্রে যদি কেউ সিয়াম পালন করে, ছেড়ে দেওয়া তো সে তার জন্য জায়েজ, কিন্তু সেই ক্ষেত্রে যদি সে সিয়াম পালন করে, তাহলে সেটা তার জন্য কি হবে? কল্যাণকর হবে, সেটা তার জন্য উপকার হবে। হ্যাঁ, আমরা দেখি এখন চিকিৎসা বিজ্ঞান বলছে যে সিয়ামটা হলো সবচেয়ে ভালো মেডিসিন। হলো কি? সিয়াম। আমাদের শরীরের জন্য সবচেয়ে উত্তম মেডিসিন হলো সিয়াম। সিয়াম পালন করলে আমাদের শরীরে যে সমস্ত টক্সিন এবং দূষিত পদার্থ যেগুলো জমা হয়, সেগুলো কি হয়? সব বার্ন হয়ে সেগুলো সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সারা বছর যেগুলো টক্সিন জমেছে এবং চর্বি সহ আরও ব্রেনে এখানে দেখা যায় চর্বি জমে, হার্টে চর্বি জমে, লাংসে চর্বি জমে, কিডনিতে চর্বি জমে, এগুলো দেখা যাচ্ছে যে সারা বছরে আমরা যে সমস্ত খাবার খাই, তার থেকে আমাদের এগুলো জমে। যার কারণে চিকিৎসা বিজ্ঞান এখন বলছে যে সিয়াম পালন করলে কি হবে? এগুলো আস্তে আস্তে কি সব ঝরে একবারে ক্লিনজিং হয়ে যাবে, সব একবারে পরিষ্কার হয়ে যাবে। তাহলে এর চেয়ে ভালো মেডিসিন আর আছে? আপনারা তো যে আরও শুনেছেন যে জাপানের ওসামি, যে ওই যে
বিশেষ করে সিয়ামের উপরেই, এই ফাস্টিংয়ের উপরে যিনি গবেষণা করে ওই যে নোবেল পুরস্কারও পেয়েছেন, তো তিনি তো প্রমাণ করে দিয়েছেন এবং বলেছেন যে সিয়াম পালন করলে কি কি উপকার হয়, কি কি কল্যাণ। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস ভালো হয়ে যায়, হার্টের যাদের সমস্যা তাদের হার্ট আরও সুন্দর হয়ে যায়, হ্যাঁ, কিডনির সমস্যা থাকলে সেটা আরও ক্লিনজিং হয়ে আরও কিডনি ভালো হয়ে যায়, শরীরে দেখা যাচ্ছে যে আরও ব্রেন ভালো শার্প ভালো কাজ করে রমজান মাসে। কারণ পেট যখন খালি থাকে, শরীরে যখন পেট খালি থাকে তখন দেখবেন যে মুখস্থ শক্তিও ভালো। রমজান মাসে ওই জন্য ছেলেদের মুখস্থ বেশি হয়, তার মানে ব্রেনটা ভালো কাজ করে। তাহলে বোঝা যাচ্ছে যে এই সিয়াম, এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে সিয়াম হলো আমাদের জন্য কি কল্যাণকর। আল্লাহ পাক এই জন্য বলেছে ওয়াং তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি সিয়াম পালন করো তাহলে সেটাই তোমাদের জন্য কি হবে, কল্যাণকর হবে। লাআল্লাকুম তাকিলুন, হ্যাঁ, যদি তোমরা তাআলামুন জেনে থাকো। তাহলে বুঝতে পারলাম এখানে মাসালা যে সিয়াম অসুস্থ অবস্থায়, মুসাফির অবস্থায় সিয়াম কি ছেড়ে দেওয়া যাবে। যদিও এখন আপনারা বলবেন যে এই আয়াতটা হুজুর, এটা তো তাফসিরে লেখা আছে আয়াতটা রহিত, আয়াতটা কি রহিত হয়ে গেছে, এ আয়াতের হুকুম চালু নাই। হ্যাঁ, পরের যে আয়াত আছে, এই পরের 185 নম্বর আয়াত দিয়ে আয়াতটাকে রহিত করা হয়েছে। তা আমি আপনাদের কাছে প্রশ্ন করবো, আচ্ছা যদি রহিত হয় তাহলে পরের আয়াতটা রাখলেই তো হতো, এই আয়াতটা রাখার কি দরকার ছিল? এই যে এখানে 4 লাইন লিখতে, এই আয়াতটা লিখতে 3 লাইন, এটা কি কাগজ খরচ হয়েছে, এটা কালি খরচ হয়েছে, এটা পড়তে সময় বেশি লাগছে না? তাহলে এই আয়াতটার কি দরকার ছিল? এছাড়াও আমি এর আগে আপনাদেরকে বলেছি যে পরস্পর বিরোধী, দেখেন পরের আয়াতটার এই আয়াতটা পরস্পর বিরোধী না? পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? পরের আয়াতে বলা হচ্ছে যে রমজান মাস পাবে সে যেন সিয়াম পালন করে, আর এই আয়াতে বলা হচ্ছে তোমাদের ভিতরে যারা সক্ষম তারা যেন ফিদিয়া দেয়। তাহলে পরস্পর বিরোধী হয়ে গেল না? পরের আয়াতে বলছে অবশ্যই তোমরা সিয়াম পালন করবে, আর আগের আয়াতে বলছে সিয়াম পালন করার দরকার নেই, ফিদিয়া দিলেই হবে। তাহলে পরস্পর বিরোধী হলো কি না? হয়নি? বিরোধী, পরস্পর বিরোধী। কিন্তু আল্লাহ পাক যে কোরআনুল কারিমে সূরা নেসার 82 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন জাফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। কেন তোমরা এই কোরআন নিয়ে একটু চিন্তা করো না, একটু ভাবো না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে আসতো তাহলে পরস্পর অনেক বিরোধী কথা থাকতো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই কোরআন আমার পক্ষ থেকে এসেছে, এই কোরআনুল কারিমে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নাই, পরস্পর বিরোধী বক্তব্য কোরআন কারিমে নাই। আর পরস্পর বিরোধী বক্তব্য কে দেয়? পরস্পর বিরোধী বক্তব্য দেয় সে যার স্ক্রু ঢিল, ঠিক কিনা বলুন? পরস্পর বিরোধী বক্তব্য দেয় যার জ্ঞান কম, সে পরস্পর বিরোধী বক্তব্য দেয়। আজকে এক ধরনের কথা বললো, 1 মাস পরে জ্ঞান বৃদ্ধি হয়েছে, সে কথা চেঞ্জ করে ফেলে, ঠিক না? আর পরস্পর বিরোধী কথা কে বলে? যে ভুলে যায়। ওই যে বললাম স্ক্রু ঢিল, যে ভুলে যায়, মনে নাই। আচ্ছা দেখেন, একটা হাদিস সহি হওয়ার জন্য, আমি গতদিনে সম্ভবত বলেছিলাম যে একটা হাদিস সহি হাদিস হওয়ার জন্য যে 5টি শর্ত মুহাদ্দিসিনে কেরাম আরোপ করেছেন, তার ভিতরে একটি শর্ত হলো জব্ত, অত্যন্ত স্মৃতিশক্তির অধিকারী হতে হবে, যে জীবনে কোনো কিছু ভুলে নাই, কোনো কিছু ভুলে নাই। 20 বছর আগে যা বলেছে 20 বছর পরে সে একই কথা, 30 বছর পরে একই কথা, কোনো রকমের কথা রদবদল হয় না, সেই হাদিসটা কি সহি হবে। আর যে আজকে এক ধরনের কথা বলছে 20 বছর পরে কথা তার চেঞ্জ হয়ে গেছে, তার কোনো হাদিসই সহি হবে না। তাহলে মানুষের কথা, মানুষের ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, একটা সহি হাদিস হওয়ার জন্য যদি শর্ত যে তার পক্ষ মানে তখুর স্মৃতিশক্তির অধিকারী হতে হবে, জীবনে কোনোদিন কোনো কথা ভুললে চলবে না। তাহলে আল্লাহ পাক যিনি মহাবিশ্বের মালিক, মহাবিশ্বের মানে বিজ্ঞানী, সে আল্লাহ পাক কথা বলছেন, আর আল্লাহ 2 রকম কথা বলবেন, এটা কি হতে পারে কখনো? এটা হতে পারে? তাহলে পরস্পর বিরোধী কথা কে বলে? যার স্ক্রু ঢিল আছে, যে ভুলে যায়, সে পরস্পর বিরোধী কথা বলে। আর বলে দুষ্ট প্রকৃতির মানুষ পরস্পর বিরোধী কথা বলে, দুষ্ট প্রকৃতির সত্তা বা মানুষ আজকে এক ধরনের কথা বলে, স্বার্থের কারণে কথা আবার চেঞ্জ করে ফেলে, ঠিক না বলুন? এই 3টি দুর্বলতা যার থাকে সে পরস্পর বিরোধী কথা বলে। আচ্ছা বলুন তো, আল্লাহর কি 3টি দুর্বলতার কোনোটি আছে? আল্লাহ কি ভুলে যান? বলেন, আল্লাহর কি জ্ঞান কম? আল্লাহ কি দুষ্ট সত্তা? নাউজুবিল্লাহ, ইমানই থাকবে না কেউ যদি এই কথা বলে।
তাহলে তিনটি দুর্বলতার কোনো দুর্বলতা কি আল্লাহর আছে? তাহলে আল্লাহ কি পরস্পর বিরোধী কথা বলবেন? তাহলে এই যে পরস্পর বিরোধী মনে হচ্ছে আগের আয়াত পরের আয়াত, তাহলে এখানে গবেষণা আছে না নাই? এখানে গবেষণা আছে, এখানেই গবেষণা করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে আতাকা ইউতিকু, আপনারা আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন যে বাবি ইফালের সলবে মাখাজ যদি হয় তাহলে অর্থটা চেঞ্জ হয়। অর্থটা কি হয়? চেঞ্জ হয়। আমি এর আগেও একদিন সম্ভবত বলেছিলাম যে আরবিতে ফালসুন মানে অর্থ। ফালসুন মানে কি? অর্থ। ফালসুন মানে হলো অর্থ আরবিতে, হ্যাঁ, সম্পদ, অর্থকে ফালসুন বলে, টাকা পয়সায় যেগুলো ফালসুন। আর মুফলেস অর্থ হলো তাহলে কি? ফালসুন থেকে যদি মুফলিস হয় তাহলে এর অর্থ হবে কি? টাকাওয়ালা মানুষ, ধনী মানুষকে মুফলেস বলা দরকার। কিন্তু আপনারা জিজ্ঞেস করে দেখেন মুফলেস অর্থ হলো ফকির। মুফলেস অর্থ কি? তাহলে কেন ফকির অর্থ হলো? কারণ অর্থটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আরবি গ্রামারের একটা নিয়ম আছে, যদি ইফালের যদি মাছদার হয়, আলেম ওলামা যারা আছে বুঝবেন যে সলবে মাখা যদি হয় তার বাবে ইফালের একটা খাসিয়ত হলো অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে অর্থটা সক্ষম না হয়ে অক্ষম হবে। কি হবে? তোমাদের ভিতরে যারা অক্ষম, সিয়াম পালন করতে যারা অক্ষম, তাদের জন্য কষ্টসাধ্য, তারা কি দিবে? ফিদিয়া দিবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আর সমস্যা থাকে? আর পরের আয়াতে আল্লাহ পাক আবার বললেন যে হ্যাঁ, যারা, যেহেতু আল্লাহ রসুল বিষুব রেখায়, অর্থাৎ এই মক্কা মদিনার আবহাওয়া আমাদের আবহাওয়া সেম, এবার রাত দিন প্রায় সমান, এই যে বিষুব রেখাতে যারা বসবাস করে এদের অবস্থা একই। এর বাইরে গেলে তো রাত দিনের অবস্থা চেঞ্জ। যারা জিওগ্রাফিস্ট আছেন, ভূগোলের যারা টিচার, তারা তো জানেন, ঠিক না? এর বাইরে যদি যান আপনি, দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ, দক্ষিণ দ্রাঘিমা, উত্তর দ্রাঘিমা যেগুলো আছে, আরও ভালো বলতে পারবেন যারা জিওগ্রাফির টিচার, যার কারণে সেখানে রাত দিনের কি হয়? কম বেশি আছে। তো ওই এলাকাতে যারা বসবাস করে 22 ঘন্টা দিন অথবা 4 মাস দিন, সে এলাকার মানুষদের জন্য কি আল্লাহ কোনো বিধান দিবেন না? তাহলে কি কমপ্লিট হলো কোরআনটা? যে শুধু যারা বিষুব রেখায় বসবাস করবে এই তাদের জন্য শুধু বিধান, না এই কোরআন পৃথিবীর সব মানুষের জন্য, সব এলাকার জন্য? ঠিক কিনা বলুন? সব এলাকার জন্য কোরআন তো শুধু আমাদের এই বিষুব রেখায় যারা বসবাস করে এই এলাকার মানুষ, এই মিডিল ইস্টের সহ এই এলাকার মানুষের জন্য আসেনি। কোরআনুল কারীম এসছে সকল এলাকার মানুষের জন্য। উত্তর মেরু, দক্ষিণ মেরু, যাই বলেন না কেন, সুইডেন বলেন, গ্রিনল্যান্ড বলেন, নরওয়ে বলেন, সব এলাকার মানুষের জন্যই কোরআন। ঠিক কিনা বলুন? এই জন্য মহাবিশ্বের মহাজ্ঞানী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের বিধানই এখানে চাপিয়ে দিয়েছেন। তো এই জন্য আয়াত মানসুখ বলার কোনো সুযোগ নাই। আরও গবেষণা চলছে। সম্মানিত বন্ধুগণ, আমি বহু দৃষ্টান্ত আপনাদেরকে ইতিপূর্বে দিয়েছি। হ্যাঁ, আমরা মেনে নিতাম পূর্ববর্তী মনীষীরা 500 আয়াতকে মানসুখ বলেছে। সেই 500 আয়াত যদি মানসুখ বলবৎ থাকতো তাহলে আমাদের মানার প্রশ্ন আসতো, ঠিক না? মানসুখ মানে রহিত, যা যে আয়াতের শিক্ষা চালু নাই। পূর্ববর্তী মনীষীরা বলেছে 500। দেখেন এই 500 তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল যদি 500টি আয়াত মানসুখ করে যান তাহলে কিয়ামত পর্যন্ত 500টি আয়াতই মানসুখ থাকবে। কারোর ক্ষমতা আছে কমানো, কম বাড়ানোর ক্ষমতা আছে? বলেন আপনারা, কমানোর ক্ষমতা কারোর আছে? যেটা আল্লাহ যদি ফিক্সড করে থাকেন 500 আয়াত মানসুখ, রসুল যদি ফিক্সড করে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত এটা ফিক্সডই থাকবে। এটাকে রদবদল করার ক্ষমতা কি কারোর আছে? তাহলে 500 থেকে দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি গবেষণা করলেন, আল্লামা ইবনে কাসির তিনি গবেষণা করে বললেন যে 500 বা তার চেয়েও অধিক পূর্ববর্তী মনীষীরা মানসুখ বলেছেন। আয়াত কোরআনের 500টা আয়াতের শিক্ষা চালু নাই। এরপর জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি এসে গবেষণা করে বললেন যে না, 500 আয়াত মানসুখ না, 23টা মানসুখ। 500 থেকে কত আসলো? 23-এ আসলো। এরপরে এসে পরবর্তী মনীষী এসে গবেষণা করলেন আপনার এই উপমহাদেশের যিনি শ্রেষ্ঠ মুহাদ্দিস, নাম কি? না, শাহ মুহাদ্দিস দেহলভী। শাহ মুহাদ্দিস দেহলভী ইন্তেকাল করেছেন। এই পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ মোহাম্মদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি এসে আবার এই 23টা আয়াত নিয়ে গবেষণা করে বললেন যে না, 5টা আয়াত হলো মানসুখ। কয়টা? 5টা আয়াত। 23 থেকে কমে আসলো কতই? 21 বা 23 থেকে কমে আসলো 5-এ। এরপর এখনও পাকিস্তানের তাকি উসমানী জীবিত আছেন, যিনি বিচারপতি। এই তাকি উসমানী তিনি এসে আবার এই 5টা আয়াত নিয়ে গবেষণা করে বললেন যে না, 5টা আয়াত না, 4টি আয়াতের শিক্ষা চালু নাই, আর বাকি সব আয়াতের শিক্ষা কি চালু আছে। তাহলে কমে যাচ্ছে, যে দিন যত যাচ্ছে তত কমে যাচ্ছে। আচ্ছা, এই কমানোর অধিকার কি আল্লাহ কোনো মনীষী কি দিয়েছেন? কোনো মনীষী পারবে কোরআনের আয়াতের এই শিক্ষা কমাতে, রহিত এটা কমাই দিতে?
তাহলে বোঝা যাচ্ছে যে দিন দিন কমে যাচ্ছে, তার মানে কি কোরআনুল কারিমে কোনো মানসুখ আয়াত আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা বুঝতে পারি নাই। বিজ্ঞানের যত গবেষণা হচ্ছে দিন যত যাচ্ছে তত কোরআনুল কারিমের আয়াতগুলো আমাদের কাছে একবারে দিবালোকের মতো একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? যেন আপনি বললে আমি মেনে নেব, বিষয়টা এই ধরনের না। তাহলে এই আয়াতের শিক্ষা কি মানসুখ নয়। তাহলে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ পাক দেখেন, এটাও কিন্তু একটা আকীদাগত ঈমানের বিষয়। যদি মানসুখ থাকে তাহলে তো অবশ্যই আমাদেরকে মানতে হবে, ঠিক না? যদি মানসুখ হয়েই থাকে তাহলে সে আয়াতের প্রতি আমাদের ঈমান আনা ফরজ। আর যদি মানসুখ না থাকে আর আমরা যদি ঈমান আনি যে আয়াতের শিক্ষা রহিত হয়ে গেছে, তাহলে আমাদের ঈমান থাকবে? তাহলে এটা কিন্তু একটা ঈমান থাকা না থাকার একটা বিষয়। এই জন্য যারা এই কথাগুলো বলছেন একটু গবেষণা করেই বলেন। আপনারা যদি প্রমাণ দিতে পারেন আমরা মেনে নিব, প্রমাণ যদি দিতে পারেন আমরা মেনে নিব, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে 1500 বছরের যে ইতিহাস, 1500 বছরের মনীষীরা যা করেছে, যা আগের মনীষীদের গবেষণা, বর্তমান মনীষীদের গবেষণা, সেগুলো পর্যালোচনা করলে আমাদের নিকট একবারে সূর্যের আলোর মতো পরিষ্কার যে কোরআনুল কারিমে কোনো মানসুখ আয়াত নাই। হ্যাঁ, তাহলে বোঝা গেল। জি 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 আরও আছে, ওটা আমি পরে আরও পর্যালোচনা করব। এখন জুমার আলোচনায় তো অত বিস্তারিত পর্যালোচনা করার সুযোগ নাই। তাহলে যেহেতু আমাদের রমজান মাস এসে গেছে, তাহলে বলছি যে যারা সিয়াম পালন করতে পারবেন না তারা ফিদিয়া দিবেন। এটা আল্লাহর নির্দেশ। এটা কি আল্লাহর নির্দেশ? ফিদিয়া না দিলে কিন্তু তার সিয়াম হবে না, আদায় হবে না। তাহলে যারা অসুস্থজনিত কারণে, দুরারোগ্য ব্যাধির কারণে, কষ্টসাধ্য, যাদের জন্য সিয়াম পালন করা খুবই কষ্টসাধ্য, সিয়াম পালন করার কোনো অবস্থা নাই, তাদেরকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া দেওয়া কি? ফিদিয়া দেওয়া ফরজ, ফরজ ফিদিয়া দিতে হবে। হ্যাঁ, গরিব তো ফিদিয়া কি খুব বেশি? একটা সিয়ামের জন্য একটা ফিদিয়া আপনি দিতে পারবেন না? হ্যাঁ, ফিদিয়া ওই যে এটা মাসালা শুনে নিন মুফতি সাহেবদের নিকট, একটা সিয়ামের জন্য কত ফিদিয়া? খুব বেশি না। আপনারা তো খান, দিনের বেলা খান না, চাউল কিনেই তো খাবেন, ঠিক না? একদিনের টাকা গুছিয়ে দিয়ে দিবেন একটা সিয়ামের জন্য। আর যদি না পারেন তাহলে আপনাকে সহযোগিতা, সমাজের মানুষ সহযোগিতা করবে, আপনার আত্মীয় স্বজন সহযোগিতা করবে, তাও পারবেন। আপনার ছেলে সহযোগিতা করবে, মেয়ে সহযোগিতা করবে। আচ্ছা, আর যদি নাই পারেন তাহলে তো আপনি মিসকিন হয়ে গেলেন, ঠিক না? আপনি মিসকিন হয়ে গেলেন, ঠিক না বলুন? এখন মিসকিনের জন্য তার সিয়ামের বিধান রহিত হবে না। হবে কি? রহিত হবে না, সিয়ামের বিধান রহিত হবে না। হ্যাঁ, তার জন্য রহিত যে সিয়াম পালন করতে পারবেই না, তার জন্য সিয়ামের বিধান, আল্লাহ ফিদিয়ার বিধান দিয়েছেন। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান, এটাকে রদ করার মতো আমার আপনার ক্ষমতা নাই। আচ্ছা, এরপরে অল্প সময় আছে না ভাই? আরেকটি আয়াতের আলোচনা করি। এরপরে বলা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবার রমজান মাসের যে মহত্ব, ফজিলতের ব্যাপারে আল্লাহ পাক এবার বলছেন যে এই রমজান মাসের এত ফজিলত, এত গুরুত্ব, এত মর্যাদার কারণটা কি? অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের ফজিলত কম না বেশি? বেশি। কারণ এই মাসে একটা গুরুত্বপূর্ণ রাতও আছে, আছে না নাই? তা আল্লাহ পাক বলছেন যে এই মাসে, যে আমরা হাদিস থেকে অনেক কথা জানি, হাদিস থেকে অনেক কথাই বলা হয়েছে যে রমজান মাসে কি করা হয়, যে সুলসিলাতিশ শায়াতিন, গুল্লিকাত আবওয়াবা জাহান্নাম, হ্যাঁ, ফুতিয়াত আবওয়াবাল জান্নাহ। বলা হয়েছে যে রমজান মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, এগুলো হাদিসে আছে। এরপর আরও বলা হয়েছে যে রমজান মাসে কি করা হয়, রমজান মাসে গুনাহগারদেরকে প্রতিদিন অসংখ্য গুনাহগারদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আরও অসংখ্য ফজিলতের কথা রমজান মাসে আছে, যে রমজান মাসের ফজিলতের কারণে আল্লাহ এই যে মুখ দিয়ে যে গন্ধ আসে সেটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, মিশক আম্বরের চেয়েও প্রিয়। হ্যাঁ, অনেক কথা আছে, কবর আযাব হয় না, এই সমস্ত কথাগুলো আছে, ঠিক না? তো এখন আল্লাহ পাক এখানে কোরআন কারিমে জানিয়ে দিচ্ছেন যে রমজান মাসের মর্যাদার একটাই কারণ হলো যে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এটা হলো ভাইটাল কারণ, ঠিক না? এটা ভাইটাল ইস্যু যে রমজান মাসের মর্যাদার কারণ কি? এই মাসে কী হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কদরের মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। তাহলে রমজানের মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। তাহলে আপনারা বর বলতে পারেন, বর, বর। তাহলে কোরআন হলো বর, আর এত মর্যাদা, এত সম্মান যা, এগুলো হলো বরজাতি। এটা কি? বরজাতি, ঠিক না?
তাহলে রমজান মাসের মর্যাদা সম্মান ইজ্জত হলো কোরআনুল কারিমের কারণে। এখন কোরআন বাদ দিয়ে রমজানের মর্যাদা সম্মান পাওয়া যাবে? বর ছাড়া যদি বর জাতি যান তাহলে কপালে কি খাবার জুটবে না মায়ের জুটবে? কোরআন বাদ দিয়ে যদি সিয়াম পালন করবেন তা আল্লাহর কাছে মায়েরই জুটবে, ঠিক কিনা বলুন? কপালে কিন্তু দুঃখ আছে। এই কোরআন বাদ দিয়ে শুধু সিয়াম, শুধু তসবিহ তাহলিল, তাহলে কপালে দুঃখ আছে। তো এই জন্য আমাদের কি রমজান মাসে আমাদের এই কোরআন চর্চা করতে হবে, কোরআনুল কারিম পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী কি আমল করতে হবে। সম্ভবত গত জুমাতে বলেছিলাম কিনা যে একটা ব্যবহারিক গ্রন্থের দাবি 4টি। কয়টি ব্যবহারিক গ্রন্থের দাবি? 4টি। পৃথিবীর যে কোনো সায়েন্স আপনারা জিজ্ঞাসা করেন যাদের যে ব্যবহারিক গ্রন্থ যেগুলো, এই ব্যবহারিক গ্রন্থের দাবি থাকে কয়টি? 4টি। 1 নম্বর হলো সঠিক পঠন পদ্ধতিতে পড়া, 2 নম্বর হলো বুঝে বুঝে পড়া। একটা ব্যবহারিক গ্রন্থ কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রিটা সঠিক পঠন পদ্ধতিতে পড়তে হবে, ঠিক না? এবং বুঝে বুঝে পড়তে হবে, না বুঝলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। পদার্থের উল্টাপাল্টা যদি করেন দেখেন তাহলে আগুন জ্বলে যাবে, কিন্তু তাহলে বুঝতে হবে। 1 নম্বর সঠিক পঠন পদ্ধতি, 2 নম্বর কি বুঝা, আর 3 নম্বর কি আমল করা, ঠিক না? আমল করতে হবে। এখন কেমিস্ট্রি ল্যাবে যে যদি উল্টাপাল্টা আমল করেন তাহলে কিন্তু ওখান থেকে বের হয়ে আসা বিপদ আছে না নাই? বিপদ আছে, আপনাকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে আপনাকে। এই জন্য সঠিকভাবে আমল করতে হবে, ঠিক না? যা পড়েছেন বুঝেছেন সে অনুযায়ী কি আমল করতে হবে। আর 4র্থ নম্বর এটা মানুষকে আবার কি জানাতে হবে, ঠিক না? কেমিস্ট্রির উপকারিতা কি, কেমিস্ট্রির ক্ষতিকর দিক কি, এগুলো সমাজের মানুষকে আবার জানাতে হবে। যার কারণে বারবার বলছে হাত ধোন, এটাও কেমিস্ট্রির সাবজেক্ট বিষয়। হাত ধুতে বলছে না, বেশি বেশি হাত ধুতে বলছে। এখানে পদার্থ আছে না নাই? অর্থাৎ জীবাণুনাশক পদার্থ এখানে দেওয়া আছে। আবার বেশি যদি ধরুন তাহলে চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা আছে। যাদের অ্যালার্জি আছে তাদের আবার সমস্যা আছে। এই জন্য একেবারে ঘুরতেই হাত ধুবেন না। আর 10 মিনিট পর পর হাত ধুচ্ছেন তাহলে দেখবেন যে একসময় আপনার হাতেরও 12টা বেজে গেছে, ঠিক না? হ্যাঁ, 5 ওয়াক্ত তো আমরা হাত ধুই। আপনি বাইরে থেকে কোনো কাজ করে আসলে তখন আপনি হাতটা একটু ফ্রেশ করেন, ধুয়ে ফেলেন। তাহলে যে কথা বলছিলাম যে এই 4টি দাবি, তাহলে আমাদের এই ব্যবহারিক গ্রন্থ কোরআনুল কারিম, এই কোরআনুল কারিমের 4টি দাবি আছে না নাই? 4টি দাবি। 1 নম্বর হলো সঠিক পঠন পদ্ধতিতে পড়তে হবে। অর্থাৎ ওই যে কারীরা যেভাবে পড়ে তাজবিদের নিয়ম কানুন সহ আমাদেরকে কি পড়তে হবে। তো এমনভাবে আমরা পড়ি, আমরা তো শেষ করে দিয়েছি, ঠিক না? কোরআনুল কারিম পড়তে গিয়ে সর্বনাশ। না আছে সুরের ঢং, না আছে উচ্চারণের ঢং, সবই উলটপালট। হ্যাঁ, তাহলে সঠিক পঠন পদ্ধতিতে আপনারা পড়ে নেবেন। আমাদের মধ্যে সাহেব সহ আমাদের ইমাম সাহেবও সুন্দর কেরাত পড়েন, আপনারা সঠিক পঠন পদ্ধতিতে শিখে দিবেন। আর ভদ্র মানুষ তারা তো মসজিদে আসতে আবার লজ্জা পায়, মসজিদে শিখতে চায় না, তো বাসায় উস্তাদ রেখে শিখবেন, অসুবিধা নেই। বাসায় উস্তাদ রেখে আপনারা শিখে দিবেন। 2 নম্বর অর্থ সহ কোরআন কারিম পড়বেন। রমজান মাসে অর্থ সহই পড়েন, বুঝে বুঝে পড়েন। যেমন আজকের আয়াতটা, এটা নিয়ে একটু গবেষণার দাবি রাখে, তাহলে আপনারা একটু গবেষণা করবেন, আরও পড়েন, পৃথিবী নিয়ে পড়েন, জিওগ্রাফি নিয়ে পড়েন। এবার এই যে আল্লাহ পাক বললেন এই আয়াতটার শিক্ষা তো সারা পৃথিবীর সব মানুষের জন্য, তাহলে আপনারা একটু পড়েন যে পৃথিবীর কোন এলাকার কী অবস্থা। তাহলে গ্লোবাল ভিলেজ যেটা বলছে সারা পৃথিবী আমার জানা হয়ে গেল। তাহলে একটা বুঝতে গিয়ে আপনাকে সারা পৃথিবী সব জানতে হবে, ঠিক না? আমেরিকার পরিবেশ কেমন, আপনার ইংল্যান্ডের পরিবেশ কেমন, জার্মানির পরিবেশ কেমন, উত্তর মেরু দক্ষিণ মেরুর পরিবেশ কেমন, এগুলো তো আপনাকে জানতে হবে। তাহলে আমরা কি করব? বুঝে বুঝে পড়ব। আর সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আর কি আমল করতে হবে, আমলটাই আসল বিষয়, আমল করতে হবে। তাহলে আগে জানা পরে কি আমল করা। আর আমরা আগে আমল করি পরে জানি, অথবা জানি না জেনে সব মুসল্লি, ঠিক না বলুন? না জেনে সব মুসল্লি। তো সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমাদের কপালে দুঃখই আসছে, শুধু দুঃখই আসছে যে আমাদের জ্ঞানই নাই, জানি না আমরা, ঠিক না? তো এই জন্য আগে জ্ঞান এরপরে আমল। কিন্তু আমাদের সমাজে এই কথাটা অপপ্রচার, উল্টাই দেওয়া হয়েছে। আগে আমল করো, জানার নাম আলেম না, মানার নাম আলেম, এই কথা প্রচার করা হয়। কোথায় আছে আগে মানতে হবে, আগে জানতে হবে, আগে কি জানতে হবে, জ্ঞান অর্জন করা। এই জন্য তো রসুলকে আগে বলেন যে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন। 5টি আয়াতে জ্ঞান অর্জনের কথাই বলা হয়েছে।
তাআলা পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আর মানুষকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ে নিন।